হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে বাংলা বছরের চৈত্র মাস পেরিয়ে পালিত হয়েছে বৈশাখ মাস। সনাতন ধর্মের বছরের 12 মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত। প্রতি মাসে কোনো না কোনো দেবতাকে উৎসর্গ করা হয়, তেমনি বৈশাখ মাসকে ভগবান বিষ্ণুর সাথে তুলনা করা হয়েছে। বৈশাখ মাসের গুরুত্ব অত্যন্ত বিশেষ বলেই বর্ণনা করা হয়েছে। স্কন্দ পুরাণ অনুসারে বৈশাখ মাসকে সকল মাসের মধ্যে শ্রেষ্ঠ বলেই বর্ণনা করা হয়েছে। হিন্দু ক্যালেন্ডার অনুসারে বৈশাখ মাস শুরু হবে ইংরেজি 15 এপ্রিল বুধবার থেকে এবং তা শেষ হবে 15 মার্চ শুক্রবার, অর্থাৎ 15 মার্চ শুক্রবার বৈশাখ সংক্রান্তি। বৈশাখ মাস পেরিয়ে পালিত হবে জ্যৈষ্ঠ মাস। আর বিশেষ করে আপনারা এই নতুন নববর্ষ অর্থাৎ বাংলার প্রথম মাস বৈশাখ মাসে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে রাখতে চাইলে বিশেষ করে এই খাবারগুলো কখনোই এবং কোনো দিনও খাবেন না এই বৈশাখ মাস চলমান। আর বিশেষ করে বৈশাখ মাসে সুখ সমৃদ্ধি ভরে রাখতে চাইলে বৈশাখ মাসে কি করবেন, বৈশাখ মাসের মাহাত্ম্য কী রয়েছে তা বিশেষ করে অবশ্যই শ্রবণ করবেন। কারণ বৈশাখ মাস সম্পর্কে আরও একটি বিশ্বাস রয়েছে যে ব্যক্তি সূর্যোদয়ের আগে স্নান করে সে ভগবান বিষ্ণুর আশীর্বাদ প্রাপ্ত হয়। বৈশাখ মাসে তুলসী পুজো করা এবং তাকে কিছু নিবেদন করা হয়, তাহলে ঘর থেকে দরিদ্রতা দূর হয় এবং ঘরে সুখ সমৃদ্ধি নিয়ে আসে বলে শাস্ত্রে বিশ্বাস রয়েছে। যেহেতু সনাতন ধর্মে সমস্ত মাসের মধ্যে বৈশাখ মাস শ্রেষ্ঠ বলেই মনে করা হয়, ধর্মশাস্ত্রে বৈশাখ মাসের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই মাসে বিষ্ণুর মাধব স্বরূপের পুজো করা হয়ে থাকে। শাস্ত্রে বৈশাখ মাসে বেশ কিছু উপায় পরামর্শ দেওয়া হয়, যা পালন করলে জীবনে সুখ সমৃদ্ধি এবং সাফল্য লাভ করা যায়। বৈশাখ মাসে নিজের কোনো মনস্কামনা পূরণের জন্য বিষ্ণুর কোন স্বরূপের ধ্যান করবেন, তার পাশাপাশি এই শুভ দিনে কোন কোন ক্রিয়াকলাপগুলো করবেন, আর বিশেষ করে শ্রবণ করবেন এই বৈশাখ মাস চলমান কোন কোন খাবার আপনারা ভুলেও গ্রহণ করবেন না, যে খাবারগুলো খেলে আপনার পরিবারের অমঙ্গল লেগেই থাকবে, তাই বিশেষ করে সতর্ক থাকবেন। আর ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন, কারণ ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। বাংলার নববর্ষের প্রথম মাস অর্থাৎ বৈশাখ মাস যদি আপনারা এইভাবে দিন যাপন করতে পারেন, তাহলে শ্রী বিষ্ণুর অপার আশীর্বাদ আপনার পরিবারে লেগেই থাকবে। তাই বৈশাখ মাসে কী মেনে চলে জীবনে সাফল্য ভরে উঠবে তা বিশেষ করে অবশ্যই শ্রবণ করুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। বৈশাখ মাসকে বলা হয় ভগবান বিষ্ণুর মাস, একে মাধব মাস বলা হয়। জ্যোতির্বিজ্ঞানের হিসেবে সূর্য মেষ রাশিতে গমনের দিন বাংলা বছরের দিন ধরা হয়, অর্থাৎ সেই দিন হয় বৈশাখ মাসের প্রথম দিন। জ্যোতির্বিদ্যা অনুযায়ী বাংলা ক্যালেন্ডারের প্রথম মাসে জীবনে সুখ সমৃদ্ধি আসতে পারে। ব্যক্তি জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে জীবনে আনন্দ ভরপুর হয়ে উঠতে পারে। সময়ের নতুন বছর, প্রত্যেকে চাইবেন নতুন বছরকে সুন্দর করে গড়ে তুলতে। এই বিষয়ে আপনি অবশ্যই বিশেষ করে আপনার জীবনটি অত্যন্ত শুভ হতে পারে। বৈশাখ মাসে অজান্তেই করা কিছু ভুল আপনার সারা বছরের সঞ্চয় আর মানসিক শান্তি বিঘ্ন করতে পারে। নিজের এবং পরিবারের শ্রীবৃদ্ধি চাইলে এই বৈশাখ মাস চলমান অবশ্যই এইভাবে এই ক্রিয়াকলাপগুলো অবশ্যই করবেন, দেখবেন পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে। প্রথমত অবশ্যই মনে রাখবেন এই বৈশাখ মাস চলমান বেলার দিকে ঘুম থেকে ওঠা নয়। নতুন বছরের প্রথম মাস মানেই আলস্য ত্যাগের সময়। বৈশাখে যারা সূর্যোদয়ের পরে দীর্ঘক্ষণ ঘুমিয়ে থাকে তাদের ওপর দেবী লক্ষ্মী রুষ্ট হন বলে বিশ্বাস রয়েছে। তাই অবশ্যই আপনারা বৈশাখ মাস চলমান সকলেই সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করে অবশ্যই সূর্যদেবকে জল অগ্র নিবেদন করবেন। শ্রী তুলসী মাতাকে জল অগ্র অবশ্যই নিবেদন করবেন। দিবানিদ্রা এড়িয়ে চলুন। অত্যাধিক ক্লান্ত বা অসুস্থতা না থাকলে বৈশাখের দুপুরে ঘুমানো শাস্ত্রমতে ঠিক নয়। মনে করা হয় এতে শরীরের অলসতা এবং নেতিবাচক প্রভাব বাড়তে পারে। বছরের প্রথম থেকে নিজেকে কর্মতৎপর রাখলে ভাগ্য আপনার সহায় হবে। আপনি যদি বৈশাখ মাসে এই ব্যবসায় দ্রুত উন্নত করতে চান, তাহলে বৈশাখ মাসে তুলসী পাতা নিবেদন করে বিষ্ণুর ত্রিবিক্রম রূপের আরাধনা করুন। এতে আপনার ব্যবসায় উন্নতি হবে। সুখী দাম্পত্য জীবন লাভ করতে চাইলে বৈশাখ মাসে স্বামী স্ত্রী একসঙ্গে বসে ভগবান বিষ্ণুকে মিষ্টি নিবেদন করে আরাধনা করুন।
এতে আপনার স্বামী স্ত্রীর সুখ অবশ্যই বৃদ্ধি পাবে। বৈশাখ মাসে মধু এবং তুলসী পাতা নিবেদন করে বিষ্ণুকে মাধব রূপ আরাধনা করুন। এর ফলে সংসারে সুখ সমৃদ্ধি থাকবে। জীবনের কোনো সংকট থেকে মুক্ত চাইলে বৈশাখ মাসে বিষ্ণুকে পঞ্চামৃত নিবেদন করুন, তার মধ্যে একটি তুলসী পাতা দিয়ে দিন। এই সময় বিষ্ণুকে দামোদর রূপে পুজো করা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। বিশেষ করে অবশ্যই আপনারা নিজের আর্থিক পরিস্থিতি পরিবর্তনের চাইলে আটার পিঞ্জুরি অর্থাৎ ঘি চিনি দিয়ে মাখা আটা তৈরি করে তার মধ্যে তুলসী পাতা দিয়ে বিষ্ণুকে নারায়ণ রূপে পুজো করুন। এতে আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি ভরে থাকবে, আর্থিক পরিস্থিতি মজবুত হবে। কিন্তু বিশেষ করে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে সূর্যদেবকে জল নিবেদন করবেন। প্রতিদিন সকালে তুলসী গাছে জল দিবেন এবং সন্ধ্যায় নিয়মিত প্রদীপ জ্বালাবেন। এছাড়াও বৈশাখ মাসে শিবলিঙ্গে জল কালো তিল নিবেদন করুন। গঙ্গা স্নান করুন। গঙ্গায় গিয়ে স্নান করতে না পারলে বাড়ির এক বালতি জলের সামান্যটুকু গঙ্গা জল যোগ করে আপনারা স্নান করবেন। প্রত্যেক বৃহস্পতিবার বিষ্ণুর সঙ্গে লক্ষ্মী দেবীর আরাধনা করলে ঘরে সুখ সমৃদ্ধি ভরে থাকে। এই পুরো বৈশাখ মাস জুড়ে প্রতিটি দিন একাগ্র চিত্রে গণেশ মন্ত্র জপ করতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। বৈশাখ মাস অত্যন্ত পবিত্র। এই মাসে বিষ্ণু ও লক্ষ্মীর আরাধনা, ভোরে স্নান, তুলসী তলায় জল দান এবং গরিবকে জল অন্ন দানের বিশেষভাবে ফলপ্রসূ বলেই মনে করা হয়। অর্থ কষ্ট দূর করতে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো, ব্যবসায় উন্নতির জন্য গণেশের আরাধনা এবং শুক্রবার নারকেল দিয়ে পুজো করলে সংসারে সুখ সমৃদ্ধি ফুলে উঠবে। বৈশাখ মাসের প্রতি বৃহস্পতিবার একটি 1 টাকার কয়েন বা মা লক্ষ্মীর চরণে অর্পণ করুন। তারপর সেটি নিজের আলমারিতে রাখুন। এতে আর্থিক উন্নতি মজবুত হয়। বৈশাখ মাসে তুলসী গাছে প্রতিদিন সকালে জল দিন এবং সন্ধেবেলায় ঘিয়ের প্রদীপ জ্বালান। এতে সংসারে সুখ সমৃদ্ধি বাড়ে। বৈশাখ মাসে ভোরে স্নান করে সূর্যদেবকে জল অর্পণ করা এবং জলপূর্ণ কলসি বা ছাতা অভাবী মানুষকে দান করা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। আর বিশেষ করে শ্রবণ করবেন এই বৈশাখ মাস চলমান আপনারা কোন কোন খাবার এবং কোন কোন সবজি ভুলেও গ্রহণ করবেন না। এই সব খাওয়া একবারে নিষিদ্ধ রয়েছে, নইলে শ্রী বিষ্ণু এবং মাতা দেবী লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হবে, তাই বিশেষ করে সতর্ক থাকবেন। শাস্ত্র মতে এই বৈশাখ মাসে যেসব খাবারগুলো আপনারা এড়িয়ে চলবেন, প্রথমে রয়েছে বেগুন। শাস্ত্র মতে বৈশাখ মাসে বেগুন খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং ধর্মীয় দিক থেকে তা বারণ রয়েছে। মধু, অনেকেই গরমকালে মধু খান, তবে বৈশাখ মাসে মধু বর্জন করা ভালো বলেই মনে করা হয়। মাঠের বিভিন্ন শাক এবং কিছু বিশেষ সবজি এই মাসে শরীরের জন্য ভালো নয়, তাই বিশেষ করে সতর্ক থাকবেন। আমিষ খাবার, অনেকেই বৈশাখ মাস জুড়ে বা বিশেষ দিনগুলোতে মাছ মাংস খাওয়া এড়িয়ে চলবেন। বিশেষ করে বৈশাখ মাসের একাদশীতে কোনো রকমের মাছ মাংস রসুন পেঁয়াজ বা আমিষ খাবার জাতীয় গ্রহণ করবেন না। এছাড়াও পূর্ণিমা অমাবস্যা এইসব দিন সতর্ক থাকবেন। এই বৈশাখ মাস চলমান প্রচণ্ড গরমে পেট সুস্থ রাখতে বাসি বা আগের দিনের খাবার না খাওয়াই শ্রেয়, সে বিষয়টি আপনাদেরকে মনে রাখতে হবে। এছাড়াও আপনারা একাদশী পূর্ণিমা অমাবস্যা এই শুভ দিনগুলোতে আপনারা আমিষ খাবার ত্যাগ করবেন, কোনো মতে আমিষ খাবার গ্রহণ করবেন না এই শুভ দিনগুলোতে। আর এই বৈশাখ মাস চলমান অবশ্যই শিম খাওয়া উচিত নয়, এমনকি তা বাজার থেকেও কিনবেন না। সর্ষে শাক কিংবা পালং শাক এই দিনে গ্রহণ করা অনুচিত, তাই বিশেষ করে সতর্ক থাকবেন এই বৈশাখ মাস চলমান। আর অবশ্যই শ্রবণ করবেন এই বৈশাখ মাসের বৈশাখ মাহাত্ম্য কী রয়েছে, যেটি আপনাদের শ্রবণ করা একান্তই দরকার, নতুবা বৈশাখ মাসের ফলাফল আপনারা লাভ করতে পারবেন না। তো অবশ্যই ভক্তিনিষ্ঠা সহকারে শ্রবণ করুন বৈশাখ মাসের মাহাত্ম্য কথাটি। বৈশাখ মাস এবং কার্তিক মাস উভয় মাসকে সর্বোত্তম বলেই মনে করা হয়েছে। দামোদর মাসে কার্তিক মাসে আমরা প্রদীপ নিবেদন করি এবং সকলের জন্য ভগবানের সন্নিধে আসার এটা এক সহজ পন্থা। কিন্তু বৈশাখ মাসের জন্য বিশেষ নির্ধারিত হলো হরিনাম জপ, মন্দিরে সেবা সম্প্রদান, তীর্থে অবগাহন এবং বৈষ্ণবদের ভোজন করানো। পদ্মপুরাণে বর্ণিত এক বিশাল সংক্ষেপে বলা হয়েছে যে একদা এক ব্রাহ্মণ ছিলেন। তিনি ছিল দরিদ্র এবং সন্তানহীন। তিনি তাই তার পত্নীকে বললেন, যেহেতু তিনি দরিদ্র এবং তিনি ভিন দেশে কোনো কাজের সন্তানে যাবেন এবং কিছু অর্থ প্রেরণ করবেন। কিন্তু তার পত্নী বললেন, এখন আমাদের কোনো অর্থ নাই, কিন্তু আপনি চলে গেলে আমার স্বামীও থাকবে না। আপনি কেন বশিষ্ঠ মুনির নিকটে যাচ্ছেন না? তিনি পার্শ্ববর্তী গ্রামে অবস্থান করছেন। অতঃপর তিনি সেখানে গেলে এবং তাকে প্রণীত নিবেদন করে প্রশ্ন করলে কেন তার অর্থ এবং সন্তানাদি নেই।
বশিষ্ঠ মুনি তাকে বললেন, আপনার পূর্বজন্মে আপনি এক শূদ্র ছিলেন। আপনার অনেক অর্থ ছিল, কিন্তু আপনি বেশ কৃপণ ছিলেন এবং আপনার স্ত্রী ও সন্তানদের কিছুই দিতেন না। তাই আপনি বিত্তশালী হওয়া সত্ত্বেও তারা দরিদ্র দিন অতিবাহিত করছিলেন। আপনি হঠাৎ করেই দেহ ত্যাগ করলেন এবং আপনার সকল অর্থ এক গর্তে লুকিয়ে রাখায় আপনার স্ত্রীর সন্তানাদি জানতে পারেননি কোথায় অর্থ, এবং তার দরিদ্রতা অবস্থায় দেহ ত্যাগ করলেন। তবে আপনারও সন্তান নেই, অর্থও নেই, তবে তিনি কিভাবে ব্রাহ্মণ হলেন? তিনি বললেন, বৈশাখ মাসে কেবল 3 দিন আপনি বৈষ্ণবদের সেবা করেছিলেন, তাই আপনি ব্রাহ্মণ হয়েছেন। কিভাবে তবে সম্পদ এবং সন্তান ফিরে পাব? ব্যক্তিটি প্রশ্ন করলেন। মুনি বললেন, কেবল 3 দিন আপনার ক্ষেত্রে কাজ করতে হবে। এখন বৈশাখের 7 দিন বাকি, এই সুযোগ গ্রহণ করুন। তাই কেবল 7 দিন বৈষ্ণব সেবায় দ্বারা তিনি অর্থ এবং সন্তানাদি প্রাপ্তি লাভ করতে পারবেন। অনেকেই বৈশাখ মাস পছন্দ করেন না, তা কর্মকাণ্ড অনুসারে অভীষ্ট ফল প্রদান করে। তাই আপনারা বৈশাখ মাসটি খুব সুন্দরভাবে কাটান এবং বিশেষ করে শ্রবণ করলেন এই বৈশাখ মাস চলমান কী কী খাবার গ্রহণ করা উচিত নয়। যদি আপনারা বৈশাখ মাস চলমান এই খাবারগুলো ত্যাগ করতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। পদ্মপুরাণ ও স্কন্দপুরাণ অনুসারে ন বৈশাখ সম মাস ন কৃত্যং যুগ সদৃশ্যং ন চ বেদ সমং শাস্ত্রং ন তীর্থং গঙ্গা সমং। অর্থাৎ বৈশাখ মাসের সমান কোনো মাস নেই, সত্য যুগের সমান কোনো যুগ নেই, বেদের সমান কোনো শাস্ত্র নেই এবং গঙ্গার সমান কোনো তীর্থ নেই। তাই বিশেষ করে এই বৈশাখ মাস অত্যন্ত প্রিয় ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর কাছে। তাই প্রতিদিন তুলসীদান বৈশাখ ব্রত পালনের কথা বলা হয়েছে, যেখানে প্রতিদিন ভোরে স্নান করে শ্রীহরির পুজো করা বাঞ্ছনীয় হতে পারে আপনাদের জন্য। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।